হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো অ্যাকচুয়ালি মুভিটা রিলিজ হয়েছিল লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে। জন আব্রাহাম অভিনীত তেহরান, যদি অ্যান্ড হিরোইন রয়েছে আমাদের মানুষী চিল্লার, যে মিস ইন্ডিয়া হয়েছিল। তো মুভিটা ফার্স্ট কথা বলি, এটা আবারও সেই ম্যাডক ফিল্মস, যাই না রিসেন্ট টাইমসে প্রতি মাসে ম্যাডকের একটা করে রিলিজ থাকছেই ফিক্সড। এবং ম্যাডকের সবচেয়ে ভালো লাগে, ম্যাডক হচ্ছে সবসময় একটু ডিফারেন্স একটা মুভি বানানোর চেষ্টা করে। যেমন এর আগে আমরা কি প্যাট্রিয়টিজম মুভি মানে ভাই ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, ঠিক আছে, জেনারেলি ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে আমাদের মানে ভর্তি হয়ে গেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান। কিন্তু এটা হচ্ছে একটা খুব সুন্দর সাবজেক্ট চুজ করেছে, ইসরায়েল এবং হচ্ছে ইরান। তো এই দুটো মুভির দুটো যে দেশের যে লড়াইটা হয়েছিল, এবং লড়াইটা হচ্ছে দুটোই ভারতে কিন্তু বন্ধু দেশ, কিন্তু তারপরও কিন্তু এই সাবজেক্টটা চুজ করেছিল। এবং সেই সময় হচ্ছে জন আব্রাহাম ওখানে গিয়ে কীভাবে যে মেন কালপ্রিট তাকে ধরবে, সেই স্টোরিটাই এখানে দেখানো হয়েছে। এবার পজিটিভ, এই মুভির কয়েকটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে মুভিটা হচ্ছে পিওরলি কোনো এন্টারটেনমেন্ট করার মতো কিন্তু নয়, যেরকম একদম মানে অরিজিনালিটিকে বজায় রেখেছে। প্রচুর যে অ্যাকশন আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্টারটেন করতে গেলে যে অ্যাকশন দরকার হয়েছে, অ্যাকশন কিন্তু সেই লেভেলের নেই। এবং অ্যাকচুয়াল অ্যাকশন দেখিয়েছে এখানে। এবং জন আব্রাহামের অ্যাক্টিং অসাধারণ। এবং জন আব্রাহাম, যে প্রবলেমটা হচ্ছে জন আব্রাহাম যে জনারটা চুজ করছে, জন আব্রাহাম যদি এগুলোতে এন্টারটেন করতে পারে না, এটাতে অ্যাকচুয়ালি ব্রেনের একটু প্রেশার পড়ে, যে যার জন্য জন আব্রাহামের কিছু কিছু মুভি অসাধারণ খুব সুন্দর হওয়ার পরেও কিন্তু মুভিটা বক্স অফিসে বিশাল কিছু হিট করতে পারেনি। যেমন ম্যাড্রাস ক্যাফে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি জন আব্রাহামের। সেকেন্ডটা হচ্ছে পরমাণু, ঠিক আছে। তো সেখানেও কিন্তু দুর্ধর্ষ একটা মানে অ্যাক্টিং, স্টোরি লাইন, গ্রিপিং এবং ইন্টেন্স একটা মুভি রয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে জন আব্রাহামের কাছে কিন্তু মানে এই টাইপের মুভি জন আব্রাহামের কাছে দেখতে গেলে অ্যাকচুয়ালি ক্যাজুয়াল একটা অ্যাক্টিং, এবং জল ভাত যাকে বলে ওর কাছে। কারণ এই টাইপের দেশাত্মবোধক, প্যাট্রিয়টিজম, এই টাইপের মুভি প্রচুর করেছে। তো অ্যাক্টিং দিক থেকে জন আব্রাহামের থেকে আই থিঙ্ক মনে হয় না কেউ বেটার কেউ করতে পারবে। এবং এই মুভির যেটা হচ্ছে তিন চারটে জিনিস, যেগুলো ফার্স্ট কথা বললাম যে কোনো এন্টারটেনমেন্ট নেই, অ্যাকচুয়াল জেনুইন এবং অরিজিনালিটিটা বজায় রেখেছে। এবং শ্যুটিংটা দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু ইন্ডিয়ান শ্যুটিং নয়, এটা পুরোপুরি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের শ্যুটিং রয়েছে। এবং যে ফ্রেমিংগুলো বা যে লোকেশনগুলো চয়েস করেছে, সেটা বোঝা যাচ্ছে ইন্ডিয়ান নয়, এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মুভি বানিয়েছে। ইভেন এই মুভিটা হচ্ছে, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসরায়েল ইরানের যে ভাষাগুলো, সেই ভাষাগুলো ইউজ করেছে। এবং অনেকটা জায়গায় সাবটাইটেলে দেখতে হবে আমাদেরকে, পুরো মুভিটা যদি স্টোরি থেকে শুরু করে সব কিছু বোঝা যায়। এবং খুব সুন্দর এক একটা সিন আছে, যেমন ফার্স্ট একটা ব্লাস্টের সিন আছে, ব্লাস্টের সিনটাকে গ্রাফিক্স দিয়ে এত সুন্দর করে বানিয়েছে, সেই মানে সেটা সত্যি কথা বলতে খুব কম এখনও পর্যন্ত আমার মনে হয় না ইন্ডিয়াতে, বলিউড হোক ইন্ডিয়ান মুভিতে লেভেলে যে বম বাস্ট যে সিনটা রয়েছে, সেটা আই থিঙ্ক দেখায়নি এখনো পর্যন্ত। এবং 4 নাম্বারটা হচ্ছে ম্যাডক কিন্তু সবচেয়ে চয়েস করেছে ডিফারেন্ট, ইন্ডিয়া পাকিস্তানকে ছেড়ে দিয়ে। তো যেটা ইরান ইসরায়েলের যে লড়াইটা, এই সাবজেক্টটা চুজ করেছে। এবং এর আগেও কিন্তু আমরা ট্রু ইভেন্টের দেখেছি, কিন্তু কিছুটা হলো এন্টারটেন দিয়েছে। 2012 সালের ঘটনাটাকে হচ্ছে পোর্ট্রে করেছে। তো আমার এই তিনটে চারটে জিনিস খুবই ভালো লেগেছে মুভিটা নিয়ে। নেগেটিভ দিক বেসিক্যালি দুটোই। একটা হচ্ছে যে সাইড রোলের জাস্ট অ্যাক্টিং জিরো, কিচ্ছু নেই, যেটা আমার একটু ইউটিলাইজ করতে পারতো, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে সাবটাইটেলটা একটু বেশি অরিজিনালিটি দেখাতে গিয়ে সাবটাইটেল দিয়ে ইসরায়েল এবং ইরান, সেই এই জিনিসগুলো দেখাতে গিয়ে অনেকটা অ্যাকচুয়ালি মানুষকে বোরিং ফিল করে দেবে, কারণ সাবটাইটেল দেখে একটা মুভি দেখা খুবই চাপ। কিন্তু তবু বলবো স্পাই থ্রিলার মুভি হিসাবে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার ওই দুটো জিনিস। কারণ সাবটাইটেল দেখে নিলে কিন্তু ওইটা কিন্তু ড্রব্যাকটা বেরিয়ে যাবে, শুধু অনলি হয়তো একটা ড্রব্যাক থাকলো। তো ঠিক আছে। এবং ওই মুভিটা দেখার পর বুঝতে পারলাম যে হলে কেন ওই মুভিটা রিলিজ দেয়নি, তার কারণ হলে সাবটাইটেল দিয়ে হচ্ছে দেখার অডিয়েন্স খুব কমই হতো। এবং ওয়ার টু
আর হচ্ছে কুলিতে হচ্ছে স্ক্রিনও পেতো না, এবং এটা ইন্ডিপেন্ডেন্সের থেকে বেটার রিলিজ ডেট হতে পারে না। তার জন্য এই মুভিটা দেখলো হচ্ছে স্ক্রিনের জন্য লড়াই করবে, এবং সিনেমাটা হয়তো মানে ফ্লপ হওয়ার চান্স প্রচুর। তো এই কারণেই দেখলাম যেটা আমাদের ওটিটিতে দিয়েছে, এবং ওটিটিতে যেটা হয় যে সেটা হচ্ছে কোয়ালিটি মানুষেরা এসে রিভিউ দেখে, কোয়ালিটির মানুষ এসে মুভিটা দেখে চায়, তো সেটাই এরা করেছে। যাই হোক, আশা করছি যারা যারা মুভিটা দেখেছো তাদের কীরকম লেগেছে সেটা একটু জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।